বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। পাইছো? তনে চাঁদ আজ রোন্দেগান আজ রওয়ান্দেগান দার সোহবাতে মান বোদান। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তনে চাঁদ, তন মানে ব্যক্তি, তনে চাঁদ কিছু কিছু ব্যক্তি, আজ রওয়ান্দেগা বলতে পথিক, পথিকদের কিছু ব্যক্তি, পথিকদের কি পথচারীদের কিছু ব্যক্তি, দর সহবাতে মান বোদান, দর সহবাতে মান মানে আমার সহবাতে, বোদান মানে ছিল, পথিকদের কিছু লোক আমার সহবাতে ছিল। জাহেরে ঈশা বাসালা আর রাস্তা, জাহেরে ঈশা মানে এদের বাহ্যিক, জাহের মানে কি বাহ্যিক, ঈশা মানে তাদের, এদের বাহ্যিক, ঠিক আছে, বেশভূষা, বাসালা আরাস্তা, বাসালা মানে নেক, আরাস্তা মানে, বাসালা মানে নেক কামল, আরাস্তা মানে সজ্জিত, এদের বাহ্যিক বেশভূষা নেকামল দ্বারা সজ্জিত ছিল। এই যেমন যেমন আমরা বুঝো না, উপর থেকে দেখতে একবারে ফিটফাট বুজুর্গ পীর সাহেব কেবলা, ভিতরে বড় বড় গুণ আছে, ভিতরে কি আছে, বড় বড় গুণ আছে। তো পথিকদের কিছু লোক আমার সহবতে ছিল, যাদের বাহ্যিক বেশভূষা কি ছিল, সুসজ্জিত ছিল। আচ্ছা, ইয়েকেরা আজ বুজুর্গা তার হাক্কে ই তায়েফা হসন জন্নে বলিক বোধ। ইয়েকেরা আজ বুজুর্গা কোন এক বুজুর্গ ব্যক্তির, ইয়েকেরা মানে কোন এক বা একজন, একজন আজ বুজুর্গা বুজুর্গ ব্যক্তির মধ্য থেকে, এখানে বুজুর্গ বলতে মন্ত্রীর উদ্দেশ্য, কি উদ্দেশ্য, কারণ আগের যুগে যে যত বড় বুজুর্গ হইতো সে তত বড় নেতা হইতো, কি হইতো, নেতা হইতো। দেশের বাদশাহ হইতো সবচেয়ে বড় বুজুর্গ, তার সাথে একটু কম বড় বুজুর্গ হইতো তার মন্ত্রী পরিষদের লোকজন, তার সাথে একটু কম বুজুর্গ থাকতো তার অফিসাররা, আর সাধারণ জনগণ ছিল সাধারণ মুসলমান। কিন্তু বর্তমানে কি, যে যত বড় ফাজিল সে তত বড় নেতা, সে তত বড় কি নেতা। আর আগের ছিল নেতা হইতে হলে তাকে সবচেয়ে বড় বুজুর্গ হইতে হবে, তাই না? যদি ইসলামী হুকুমত এসে যায় তখন তোমার নেতা হইতে হইলে তোমাকে সবচেয়ে বড় বুজুর্গ হইতে হবে। তুমি ফাইজলামি করে নেতা আমি যাবা, আকাম করবা তো কামাবে না, তুমি জিনা করবা তোমার ফাঁসি হয়ে যাবে, কি হবে, এতে তোমার যত পয়সা থাকুক আর তুমি যত ক্ষমতা বানাও কাজ হবে না। তো এই জন্য বলছি একেরা আজ বুজুর্গা, বুজুর্গদের মধ্যে থেকে কোনো একজন, মানে মন্ত্রীদের মধ্যে থেকে কোনো একজন মন্ত্রী, ধর হককে ই তয়েফা, এই গ্রুপটির হকের ব্যাপারে, মানে এই গ্রুপটির ব্যাপারে, মানে পথিকদের যে গ্রুপটি আমার কাছে থেকে সহবত ইখতিয়ার করতেছিল, আমার কাছ থেকে দীক্ষা নিচ্ছিল, তালিম তরবিয়ত নিচ্ছিল, তাই না? যেমন পীর সাহেবদের দরবারে মানুষ যাইয়া সেখানে থাকে, ইসলাহ করে, ইসলাহ হয় নাকি, সেখান থেকে তাজকিয়া নফস ইখতিয়ার করে, তারা তাজকিয়া শেখে নাকি। আচ্ছা, হ্যাঁ 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 বুজুর্গ ছিলেন, হ্যাঁ। তো তো কোনো একজন মন্ত্রীর এনাদের ব্যাপারে তার খুব কি ছিল, তোমার হসন জন্নে বলিক, হসন জন্নে বলিক, জন মানে ধারণা, বলিক মানে উচ্চ, উচ্চ উচ্চ ধারণা ছিল, ভালো ভালো উচ্চ ধারণা ছিল। ওয়াইদ রায় মোয়ায়েন কার, এবং তাদের তোমার তাদের একটা খরচ আছে না, যারা পিছর দরবারে যারা থাকবে দিন রাত, সেখান থেকে তাজকিয়া নফস ইখতিয়ার করবে, তাদের খরচ আছে না, থাকা খাওয়া বোর্ডিং এর খরচ আছে না। তো এদরায়ে ও এদরারে মুআয়্যান কর, তাদের জন্য কি করলেন, একটা ভাতার ব্যবস্থা করলেন, এদরারে মানে ভাতা, এদরারে মুআয়্যান কর, তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করলেন। তাই একে আজ ঈশা হারকাতে কর্ত। যাই হোক, ঘটনাক্রমে এই সহবতে আসা ব্যক্তিদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি, হ্যাঁ, তোমার হারকাতে কর্দ নামনাসেব, তোমার নামনাসেব একটা হরকত করলো, মানে নামনাসেবে হালে দরবেশা, যেটা দরবেশদের হালের মনাসব না, দরবেশদের হালের কি না, মনাসব না, উপযুক্ত না। অর্থাৎ এদের মধ্যে থেকে কোন একটা বদ আমল প্রকাশ পাইল, ডোনারের কাছে, দাতার কাছে কি পাইল, একটা বদ আমল প্রকাশ পাইল। আচ্ছা, তখন কি হলো, জন্নে শখস ফাসেদ, তখন ওই ব্যক্তির ধারণা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল।
যেমন মনে করো আমাদের মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে মনে করো এলাকার যারা একটু সক্ষম ব্যক্তি আছে তাদের খুব ধারণা যে এলাকার এই মাদ্রাসার ছাত্ররা খুব ভালো। হঠাৎ করে দেখা গেলো যে তোমার একটা ছাত্র নামাজই পড়ে নেই, একটা ছাত্র কি নামাজই পড়ে নেই, তখন ওই লোকটার ওই ডোনারের কি মনটা খারাপ হয়ে গেল। আরে আল্লাহ, এদেরকে বুজুর্গ মনে করছি, এদের মাসে মাসে টনকে টন চাউল পাঠাই, এখানে দিয়ে বিয়ামল ফলাবানো লোকজনও আছে, ঠিক আছে। তখন সেই অনুদানটা বন্ধ করে দিল, এরকম হয় না? আচ্ছা, তো জন্যে আশাক ফাসেদ, ওই ব্যক্তির ধারণা সুধারণা ফাসেদ নষ্ট হয়ে গেল। অবাজারে ই না কাসেদ, অবাজারে ই না, বাজার বলতে এখানে অনুদান, ঠিক আছে। হ্যাঁ, এদের অনুদান কাসেদ বন্ধ করে দিলেন। তখন আল্লামা সাদি বলেন খাস্তম তা বতিরি কি কাফাফে ইয়ারা মোস্তাখলাস কারদানম। আচ্ছা, তো উনি বলেন খাস্তম, আল্লামা সাদি বলেন আমি চাইলাম তা বতরি কে কাফাফে ইয়ারা, বন্ধুদের কাফাফ বলতে দৈনিক খোরাকি, দৈনিক খোরাকি কি বলা হয়? কাফাফ। ইয়ারা মানে বন্ধু যারা আমার সহবতে আসছে নাকি, তো বন্ধুদের দৈনিক খোরাকিকে বতরিকে কোনো একটা উপায় মোস্তাখলেস কারদানম মানে ছাড়াই নিয়ে আসবো আমি, মোস্তাখলেস মানে ছাড়াই আনা, মোস্তাখলেস গারদানম আমি ছাড়াই নিয়ে আসবো, তাকে বুঝাইয়া, যে তাদেরকে বুঝিয়ে শুনে যে আপনি একটা অনুদান দিতেন সেটা কেন বন্ধ করলেন সেটা আমি ছাড়াই নিয়ে আসবো। আল্লামা সাদির উনি খেয়াল করলেন। তা আহেঙ্গে খেদমতাস করদাম, তিনি বলেন সময় সুযোগ মতো আমি তার খেদমতে উপস্থিত হইলাম। আহেং মানে সময়, সময় সুযোগ মতো, খেদমতাস তার খেদমত করদাম, আমি তার খেদমত করলাম মানে তার খেদমতে উপস্থিত হইলাম, ঠিক আছে। আচ্ছা, তখন কি হলো? দরবানম রাহানা কর, আমি যখন সেই ডোনারের, হ্যাঁ তোমার ডোনার কি ছিল? একজন উজির ছিল, একজন মন্ত্রী ছিল নাকি? মন্ত্রীদের আলাদা বাড়ি থাকে না, গেট থাকে না, পাহারাদার থাকে না? এই একজন মন্ত্রীর পাহারায় কি থাকে? পুলিশ থাকে, হ্যাঁ। হুম, দরবা আনাম রাহানা কার্ড, পুলিশ আমাকে ভিতরে যাইতে গেট পাস দিল না, কি দিল না? গেট পাস দিল না। অজাফা কার্ড, এবং অশোভন আচরণ আমার সাথে করলো, ঠিক আছে। আল্লাহ সাদি বলেন মাজারাস দাসতম, আমি তাকে মাজুর মনে করলাম, মানে তার এই অশোভন আচরণকে আমি সহ্য করলাম, ঠিক আছে। কেন? কে লতিফা গফতান, কেননা জ্ঞানীরা বলেছে, লতিফ মানে থেকে লতিফা বহু বচন, হ্যাঁ, যারা অনেক গভীর বুদ্ধি রাখে তাদেরকে বলা হয় লতিফ। লতিফা গফতান, কেননা জ্ঞানীরা বলেছেন কায়েদ দর, কি বলেছেন? দরে মীর ও ওজির ও সুলতারা বে ওসিলাত মাগির পেরামান, জ্ঞানীরা কি বলেছে? দরে মীর, আমিরের দরজায়, ওজির মন্ত্রীর দরজায়, ও সুলতানরা বাদশার দরজায়, বে ওসিলাত মানে ওসিলা ছাড়া, মাধ্যম ছাড়া, মাগির্দ, ঠিক আছে। মাগির্দ মানে যেও না, পায়রামান মানে আশপাশে, এনাদের আশপাশে ওসিলা ছাড়া, মাধ্যম ছাড়া যাইও না, একজন মাধ্যম ধরে যাও। কি ধরে যাও? মাধ্যম ধরে যাও। তো বলছে যে বাদশাহ, সুলতান, আমির, তাদের তাদের দুয়ারে মানে তাদের বাড়িতে ওসিলা ছাড়া যাইও না, ঠিক আছে, কোনো একজন মাধ্যম ধরে যাও। বাচ্চা যাকে চেনে পরিচিত এরকম একজন লোক ধরে তুমি সেখানে যাও, তোমার একটা জরুরত আছে, তুমি ডি সাহেবের কাছে যাবা, একটু মাধ্যম ধরে যাও, ঠিক আছে। একজনের যে ডি স্যারের জন্য বলে যে স্যার একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, ঠিক আছে, তাহলে সে তোমাকে বিষয়টা গুরুত্ব দেবে। আর যদি তোমাকে যদি পরিচয় করাই দেয় আর কেউ না থাকে, তখন সেক্ষেত্রে তোমাকে কি দেবে না? গুরুত্ব দেবে না, বুঝছো? আচ্ছা, যদি বাদশাহ, ওজির এবং তোমার আমিরের দরওয়াজায় কোনো মাধ্যম ছাড়া যদি তুমি যাও, তাহলে হবে কি? সগ ও দরবা চু ইয়াফতান, তখন কুত্তা, হ্যাঁ, আর দরবান মানে পাহারাদার, এদের বাড়ির কুকুর এবং পাহারাদার চু ইয়াফতান যখন পাবে গরিব কোনো অপরিচিত ব্যক্তিকে, হ্যাঁ, তখন কি হবে? ই গরিবানস গিরত, তখন দারোয়ান কলার ধরবে। দারোয়ান কি করবে? কলার ধরবে। ও দামান, আর কুকুর আসল কামড়ে ধরবে। কি করবে? আসল কামড়ে ধরবে। একজন মন্ত্রীর বাড়িতে, প্রধানমন্ত্রীর বাড়িতে কত ধরনের পাহারাদার থাকে না? তোমার গ্রেফতারও তো করতে পারে, কি গ্রেফতারও করতে পারে। তুমি রাত্রি ডি সাহেবের বাসায় তুমি যদি যাও, ডি সাহেব বাসায় তো অফিস করে নাকি, তুমি দেখা গেছে তুমি গেট পাস না নিয়েই তুমি যোগাযোগ না করে যাই রোকলা, তা তোমার তো গ্রেফতার করে জেলেও পাঠিয়ে দিতে পারে কিনা? তো এই যারা আমির শ্রেণীর লোক যারা আছে, এদের বাড়িতে বা এদের কাছে দেখা সাক্ষাতের জন্য মাধ্যম ধরতে হয়। কি ধরতে হয়? মাধ্যম ধরতে হয়। আচ্ছা, চান্দা কে মোকারবানে হজরত বুজুর্গ
বার হালেমান উকুফ ইয়াফতান। আচ্ছা যাই হোক, আমাকে তার দারোয়ান বাধা দিল। কি করলো? দারোয়ান বাধা দিল। আমি তার এই বাধা এবং তার অশোভন আচরণকে সহ্য করলাম। ঠিক আছে, চান্দা কি ইতিমধ্যে হ্যাঁ, মোকারবানে হাজরাতে বুজুর্গ, এখানে বুজুর্গ বলতে মন্ত্রী উদ্দেশ্য, কি উদ্দেশ্য? মন্ত্রী। ওই মন্ত্রীর কাছের লোকজন যারা ছিল তাদের থেকে কেউ বার হালেমান এই উকু ইয়াফতান, বার হালেমান আমার অবস্থার উপরে উকুফ ইয়াফতান মানে অবগত হলো। ইয়াফতান পানা থেকে উকুফ ইয়াফতান মানে বুঝছো না, অবগত হলো। আচ্ছা আচ্ছা, অবায়করাম দার আওয়ার দ্বন্দ্ব, তখন বায়করাম মানে সসম্মানে, সম্মানের সাথে তাকরিম তাজিম করে দার আওয়ার দ্বন্দ্ব আমাকে ভিতরে নিয়ে গেলেন। হ্যাঁ, আচ্ছা, অবর্তার মাকামে ময়ান কারদান, এবং একটা উচ্চ আসনে আমাকে বসাইলেন। কি করলেন? উচ্চ আসনে। দেখো না, পাশের চেয়ারে বসায়। কোথায়? পাশের চেয়ারে বসায়। আচ্ছা, তখন ওই যে মন্ত্রী পাশের চেয়ারে বসাইলেন। আচ্ছা, তো আল্লামা সাদি বলেন আম্মা বাতাওয়াদু ফিরুতার নসস্তম, আম্মা বাতাওয়াদু, কিন্তু আমি নিজের তাওয়াজু প্রকাশ করার জন্য, বিনয় প্রকাশ করার জন্য ফেরুতার নসস্তম, আমি নিচে বসলাম। নিচে কি বসলাম? আমার স্টেজে দরকার নেই, আমি সামনেই বসি। কি করি? সামনেই বসি। অগফত আমি বললাম, অনেক সময় এরকম হয় না, দেখবো যখন একটা প্রোগ্রাম হয় তখন স্টেজে ভিআইপিরা থাকে, ঠিক আছে, আবার নিচে আগত মেহমানরা থাকে, তো তাকে স্টেজে নিয়েই উঁচু আসনে বড় চেয়ারখানে বসাইতে গেল। ঠিক আছে, উনি বড় চেয়ারখানে বসলেন না। কি করলেন না? বসলেন না। এই জন্য যদি আলেম ওলামা আসে তাদেরকে বড় চেয়ারখানে বসাইতে হয়। কি করতে হয়? বড় চেয়ারখানে, কমপক্ষে পাশে বসাইতে হয়, তাকে তাদের তাজিম তাকরিম করতে হয়। যদি তাদেরকে তাজিম তাকরিম না করো তাহলে আল্লাহ বেজার হয়। কি হয়? আল্লাহ বেজার হয়। কোনো বুজুর্গ আলেম যদি তোমার কাছে যায়, তুমি একটা দোকানদারি করছো বড় একটা, সেখানে তোমার গদিতে তুমি বসা আছো, তুমি যদি তোমার মহতাম সাহেব হুজুর গেছে, তুমি যদি তাকে সম্মান না দাও, ঠিক আছে, এইটা তুমি কিছু বলবা না। ঠিক আছে, ওই বুজুর্গ আলেম সে মনে কিছু ভাববে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ কিন্তু এটা মাইন্ডে নেবে। আল্লাহ কি করবে? মাইন্ডে নেবে। পরে কিন্তু তোমার আল্লাহ ঠিক মতো একটা থাপ অবশ্যই দেবে। এই জন্য বুজুর্গরা আসলে তাদের সম্মান করতে হবে। বুজুর্গরা আসলে কি করতে হবে? সম্মান করতে হবে। এটা খুব খেয়াল রাখবা। হ্যাঁ, আচ্ছা, তো তো বলছে যে আল্লামা সাদি বললেন যে বগুজার কে বন্দাই কামিনেম, আমাকে ক্ষমা করেন, আমি তো একজন সাধারণ মানুষ। কি? সাধারণ মানুষ। দেখবা যে যত বড় বুজুর্গ হয় সে নিজেকে তত অধম মনে করে। এটা হলো বুজুর্গদের কি, এটা স্বভাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন যে হজরত, আপনি সেরা না একটা কুকুর সেরা? তিনি জবাব দিয়েছিলেন যে এইটার উত্তর এখন দেওয়া যাবে না, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় তাহলে আমি ওর কুকুরের চেয়ে সেরা, কারণ আমি জান্নাত পাবো, কুকুরের জন্য জান্নাত নাই। আর যদি আমাকে আল্লাহ মাফ না করে দেয় তাহলে আমার চেয়ে কুকুরটা সেরা, কারণ কুকুরের তো জাহান্নাম নয়, আমাকে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য বুজুর্গরা কোনো অবস্থায় নিজেকে সেরা ভাবে না ভাই, কোন অবস্থায় কি নিজেকে সেরা সেরা ভাবে না। এটা হলো খাঁটি বুজুর্গদের একবারে সিফাত। আচ্ছা, তো আল্লামা সাদি বলেন যে আমাকে যখন তাদের স্টেজে উঠেয়া উচ্চ আসনে উচ্চ আসনে বসাইতে চাইলেন, আমি বললাম যে যে ভাই বগুজার, আমাকে ক্ষমা করবেন, কে বান্দায় কমিয়ে নেম, আমি তো একজন সাধারণ সাধারণ মানুষ। ঠিক আছে, তার তা দর সফে বন্দেগা নসিনাম, তা দার সফে বন্দেগা, আমি গোলামদের আসনে নসিনাম বসতে চাই, আমি সাধারণ আসনে কি চাই? বসতে চাই। আমি একদিন দেখছিলাম ফেনীর সবচেয়ে বড় আলেম, তোমাকে চট্টগ্রাম অঞ্চলের মধ্যে তাকে বড় আলেম বলা হয়, মুফতি হাবিবুর রহমান শাহ হুজুর। ওনার তো বিশাল মাদ্রাসা, ফেনী ফুলগাজীতে, ওই মাদ্রাসার ছাত্র আমি ছিলাম। হুজুরের খেদমত, হ্যাঁ, হুজুরের খাস খেদমত করার সুযোগ হয়েছে। হুজুর খুব মহব্বত করছেন। হুজুর মাদ্রাসা করার এজাজত আমাকে দিয়েছেন। পীর হওয়ার জন্য যেমন এজাজত লাগে, মাদ্রাসা করার জন্য এজাজত লাগে। আমার উপর হুজুরের এজাজত এবং নির্দেশনা আছে পিরিজপুরে একটা কওমি মাদ্রাসা করার ব্যাপারে। যাই হোক, হুজুরের এজাজত যেহেতু আছে, আজও কাল হোক একদিন হবে ইনশাল্লাহ, ভালো মাদ্রাসা হবে, বড় মাদ্রাসা হবে। ঠিক আছে, এখন যাই হোক, আল্লাহ কবুল করুক, আল্লাহ যার যেখানে রিজিক রাখছে সেখানে নিতে হবে। ধরো এখন কি হলো, ওনার কাছে একদিন একজন পুলিশ আসলো। এই কি আসলো? ওনার কাছে, ওনার অফিসে একজন পুলিশ আসলো। পুলিশে স্যার স্যার কইতে আছে, একটা পুলিশ আসলো, তারে স্যার কইলো। আমি কইলাম আরে আল্লাহ, কয় কি? আমরা এসপি সাহেবরে কই ভাই,
একটা সময় এসপিদেরকে ভাই বলতাম, কিন্তু ঠিক না, স্যার বলো। ওটা ছিল রাজনৈতিক অনভিজ্ঞতাটা, ঠিক আছে, ভাই বলতাম, হ্যাঁ ভাই কইতাম, আমার ভাই কইতাম, ঠিক আছে। তারপর দেখা গেছে আমি কোটালীপাড়া কিন্তু ইমাম থাকা অবস্থায় ইউনো সাহেবের কোনোদিন স্যার কই নাই, ইউনো সাহেব কইছে। হ্যাঁ আমাকে ইমাম সাহেব কই, আমরা ইউনো সাহেব কই, আমাকে মুফতি সাহেব কই, আমরা ইয়ে কই, একই সিস্টেম, সমান সমান। তুমি আমার হাজি কো, আমি তোমার হাজি কই, এভাবে ঠিক না। সে তো আমাকে হুজুর বলছে, কি বলছে, সে আমাকে হুজুর বলছে না, হুজুর বলছে, আমাকে আমার তাকে স্যার বলতে সমস্যা কি? কথা তো একই অর্থ। হুজুর মানেও সম্মানিত শব্দ, স্যার মানেও সম্মানিত শব্দ, দুটো অর্থই তো জনাব। সে আমাকে হুজুর বলছে, আরবিতে জনাব বলছে, আমি তাকে স্যার বললাম, ইংলিশে জনাব বললাম, একই কথা, সমস্যা তো নাই। মানুষকে সম্মান দিতে হবে, ওটা হলো গোড়ামি, বুঝের ঘাটতি। যাই হোক, তো দেখলাম এত বড় আলেম, যার ডাকে পুরো ফেনী জেলা খাইতেই যাবে, সে একজন সামান্য পুলিশের স্যার বলল, কিন্তু এটা উচিত, এটা বলা কি উচিত? আচ্ছা, তো আল্লামা সাদি রহমতুল্লাহ বললেন যে আমি তো একজন সাধারণ মানুষ, তাদার সফে বান্দেগা নসিনাম। বান্দেগা মানে কি, এখানে গোলাম উদ্দেশ্য, সাধারণ জনগণের উদ্দেশ্য, আমি সাধারণ জনগণদের কাতারে আমি বসতে চাই। গুফত আল্লাহ আল্লাহ চে যায় সুকুনাস। তখন ওই মন্ত্রী এবং তার সাথে যারা ছিল তারা বললো, আল্লাহ আল্লাহ চে যায় সুকুনাস। হুজুর আপনি কি কথা বলতেছেন, আপনি কি কথা বলতেছেন? কেবার সারো চশমান নশিনী। তো মন্ত্রী বলল যে গর বার সারো চশ, সার মানে মাথার চশ মানে চোখ, হ্যাঁ মান মানে আমার, যদি আপনি আমার মাথা এবং চোখের উপরে নাসিনী বসেন, নাজত বকুসাম, তাহলে আমি এটা গর্ব মনে করব। কি মনে করব? হ্যাঁ, মাথা এবং চোখের উপরে কি থাকে? মণি থাকে। আপনি যদি মাথা এবং চোখের উপরে আপনি যদি বসেন, কারণ আপনি তো আমাদের চোখের মণি, কারণ নাজত বকুসাম, এটাকে আমরা গর্ব মনে করব। কেন কেন? কে নাজ নি, কারণ আপনি তো আমাদের নাজনীন। নাজনীন বলতে কি বুঝায়? গর্বের পাত্রকে বলে নাজনীন, কারণ আপনি তো আমাদের গর্বের পাত্র। এই জন্য তোমাদের ওলামা একরাম যখন, তোমাদের ওস্তাদ যখন তোমাদের কাছে যাবে, এরকম ওস্তাদরা কি চোখের উপরে বসাইতে চাবা, মাথার উপরে বসাইতে চাবা। এটা যদি এই স্বভাব যদি তোমার মধ্যে আসে, তাহলে তুমি কবুল, তাহলে তুমি কি কবুল, এটা মনে রাখবা। তুমি যদি তোমার মায়ের পায়ে যদি চুমু দিতে না পারো, তোমার মায়ের পা যদি তোমার কোলে রাইখা যদি মার পা একটু চেপে দিতে না পারো, বাপের পা চাইপে না দিতে পারো, ওস্তাদের পা মাথার উপরে রেখে একটু চাইপে দিতে না পারো, তাহলে তুমি এখনো ফিট হও নাই, এখনো ফিট হওনি। অল্প একটু, এই শেষ, আর কোনো কথা বলবো না, শেষ 18 মিনিট, আধা ঘন্টা, আর 10 মিনিট শেষ হয়ে যাবে। ধরো ফিল জুমলা, মূল কথা, মোট কথা, নশস্তম, আমি বসে গেলাম, ওয়াজ হারদারে সুকুন পায় বসতাম, এবং সব ধরনের কথাবার্তা তাদের সাথে, তাদের কথাবার্তায় যুক্ত হইলাম, তাদের সব ধরনের কথাবার্তা কি হইলাম, যুক্ত হলাম। তোমরা যদি কোথাও যাও, হ্যাঁ, যে পরিবেশ চলছে ওই পরিবেশের সাথে তাদের সাথে মিল রেখে কথা বলে আগাই যাবা। তা হাদিসে জিল্লাতে ইয়ারা ধর্মিয়া আমদ, এই এক পর্যায়ে হাদিসে জিল্লাত ইয়ারা, ঠিক আছে, আমার কাছে সোহবতে আসা লোকগুলোর যে পদস্খলনের আলোচনাটা দরমিয়ান আমদ আলোচনায় আসলো। অগফতাম, আমি বললাম, চে জুর্ম দিদ খোদাওয়ান্দে সাবিকুল নাম, চে জুর্ম দিদ, আপনি কি অন্যায় দেখলেন? খোদাওয়ান্দে সাবিকুল নাম মানে লাগাতার অনুদান করা মহান ব্যক্তি। খোদাওয়ান বলতে কি কাকে বুঝায়? মহান ব্যক্তি। আর সাবিকুল এনাম মানে লাগাতার দান করা, দানকারী, লাগাতার দানকারী। লাগাতার দানকারী মহান ব্যক্তি কি অন্যায় দেখলো? কে বান্দায় দরে নজরে খেস খার মিদারত, বান্দা দরে নজরে খেস, নিজের চোখে, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ব্যক্তিকে খার, খার মানে হীন, মিদারত মানে রাখতা হয়, ঠিক আছে, আমার কাছে আসা লোকগুলোর, হ্যাঁ, যে কি অন্যায় দেখলেন, যে তাদেরকে আপনি নিচু মনে করে অনুদান বন্ধ করে দিলেন। আচ্ছা, হাকিমরা ই সকন পছন্দিদা আমদ, এই তখন ওই যে হাকিম, ওই যে মন্ত্রী, তার আমার এই কথাটা ভালো লাগলো, ঠিক আছে, ও আসবাবে মা এসে ইয়ারা ফরমুদ, ঠিক আছে, এবং এদের অনুদানকে, এই ও আসবাবে মা এসে ইয়ারা, আসবাবে মায়েশ মানে কি? চলতে গেলে যা লাগে এটাকে বলে আসবাবে মায়েশ, আসবাবে মাস,
হ্যাঁ আসবাবে মাস, চলতে যা লাগে এটা কি বলে? আসবাবে মাস। তাহলে ও আসবাবে মাস ইয়ারা, ঠিক আছে, আমার সঙ্গীদের চলার যে আসবাবগুলো ফরমুদ দেওয়ার জন্য সে আদেশ দিলেন। তা বাস বার কায়দায় মাজি মহাইয়া দারণ, ঠিক আছে, পূর্বে যেরকম হ্যাঁ অনুদান বহাল ছিল, অনুরূপ তোমার অনুদানকে চালু করে দিলেন। তাহলে বাজ মানে পুনরায়, বর কায়দায় মাজি এই অতীত কায়দা অনুযায়ী, মহাইয়া মানে প্রস্তুত, দারণ মানে দারণ রাখনা, এই এই রাখনা থেকে এখান থেকে কি মহায়া দারদ মানে প্রস্তুত করে দিলেন। পূর্বে যেরকম অনুদান দিচ্ছিল সেই অনুদান পুনরায় চালু করে দিলেন। পাশাপাশি আরও একটা কাম করছে, সেটা কি? অ মাউনাতে আইয়ামে তাতিল অফা কুনান, আর মাঝে যে কিছুদিন বন্ধ ছিল না, কয়েক মাস, অ মাউনাত মানে কি? তোমার তোমার ওটাকে বলা হয় মাউনাত বলতে ওই তোমার ওই পারিশ্রমিক। তো মাউনাতে আইয়ামে তাতিল, তাতিল মানে কি? ছুটে যাওয়া, ছুটে বিগত ছুটে দিনগুলোর ছুটে যাওয়া যে তোমার এটা অনুদান অফা কোন সেটাও অফা হিসেবে দান করে দিলেন। হ্যাঁ মানে আমাদের সেটাও দিয়ে দিলেন, ঠিক আছে। আচ্ছা শুক্রে নেয়ামত বগুফতম, ঠিক আছে, শুক্রে নেয়ামত বগুফতম, আমি তার নেয়ামতের শুকর মানে কৃতজ্ঞতা আদায় করলাম, তাকে ধন্যবাদ দিলাম। জমিনে খেদমত বসিদাম, এবং খেদমতের জমিনকে চুমু দিলাম, ঠিক আছে। খেদমতের জমিনকে চুমু দেওয়া মানে দেখা গেছে যার সাথে যেমন সম্পর্ক, দেখা যাচ্ছে কারোর সাথে বেশি সম্পর্ক, গলায় গলা মিলানো, বুকে বুক মিলানো, কারোর সাথে সম্পর্ক একটু কম, হাতে হাত মিলানো, কথা বলতে নাই, একটা খুশি জাহার করলাম, ঠিক আছে। অজরে জেসারাত বখাস্তম, এই জেসারাত মানে এই তোমার এটা অজরে জেসারাত, জেসারাত বলতে বুঝায় তোমার ওটা বলা হয় ওই যে তোমার ওটা কি বলে না, সাহস দেখানো আর কি। কারণ সাহস দেখানোর ওজোরটাকে বখাস্তম, আমি ক্ষমা চাইলাম, যে দেখা গেছে আমি জোর করে আপনার এখানে আসছি, ঠিক আছে। হ্যাঁ এটাকে বলা হয় কঠোরতা বা বাহাদুরি। হ্যাঁ শিক্ষাটা আমি বলতেছি, অজরে জাসারাত দখাস্তম, অজরে জাসারাত দখাস্তম, জাসারাত মানে বাহাদুরি, এবং বাহাদুরির বিষয়ে আমি ক্ষমা চাইলাম। অগফতম বললাম, কি বললাম? যে চু কাবায় কেবলায় হাজত ছোদ, চু কাবায় কেবলা হাজত ছোদ, যখন কাবাটা হলো সকল হাজতের কেবলা। এই মানুষ কাবাগারে কেন যায়? কাবাগারে কেন যায়? কারণ কাবাগারে গেলাপ দিলে দোয়া করলে দোয়া কবুল হয়। ওখানে রাজা সেও যে কাবাগারে গেলাপ দিলে দোয়া করে, মন্ত্রী যে দোয়া করে, সাধারণ ফকির সেটাইও কি করে? দোয়া করে। কাবা যেহেতু সকল হাজত পূরণের জন্য কেবলা, আজ দিয়ার বঈদ, দূর দেশ থেকে রওয়ান খালক, এই লোক মখলুক আসে, লোকজন আসে, হ্যাঁ বা দিদার আস, সেই কাবার দিদারের জন্য। আজ বসে ফরসাং, এক ফরসাং বলতে 3 মাইলকে বলে এক ফরসাং, তো বসে ফরসাং মানে তোমার বহুত ফরসাং, উদ্দেশ্য হলো দূর দূরান্ত, বহু দূর দূরান্ত থেকে এই লোকজন সেই কাবাগারের দর্শনে আসে। অর্থাৎ বলছে কাবার দ্বারা যেহেতু মানুষের হাজত পূরণ হয়, চাহিদা পূরণ হয়, এই জন্য কাবাগার তাওয়াফে দূর দূরান্ত থেকে মানুষ যায়। আর আপনারা যারা আছেন, ধনী ব্যক্তি আছেন, ডোনার আছেন, হ্যাঁ মন্ত্রী মিনিস্টার আছেন, জনগণের চাহিদা পূরণের জন্যই তো মানুষ আপনাদের কাছে আসে। কি আসে? হ্যাঁ হ্যাঁ চাহিদা পূরণের জন্যই তো আসে। তোরা তাহাম্মলে আমসালে মা, হ্যাঁ বাবায়াত কর, এখানে একটু নসিহত করলো, মন্ত্রীকে বললো যে লোকজন তো আপনাদের কাছে জরুরত পূরণের জন্য আসে, কিন্তু তাদের কিছু ত্রুটি বিচ্যুতি, এটা আপনাদের সহ্য করা উচিত, এটা আপনাদের কি করা উচিত? সহ্য করা উচিত। তোরা তাহাম্মলে আমসালে মা, আমাদের মতো ব্যক্তিদের, ঠিক আছে, বিষয়গুলো সহ্য করা, বাবায়াত করা মানে উচিত, সহ্য করা উচিত। আমরা যে একটু বিরক্ত করি, হ্যাঁ বোর্ডিংয়ের চাউল নাই 2 টন চাউল দেন, হ্যাঁ বা মাদ্রাসাটা বিল্ডিং করা লাগবে, বিল্ডিংয়ের দেখা গেছে 1 তলা করছি, 2 তলা করতে 20 লাখ টাকা লাগবে, এসে আপনাদের বলি, ঠিক আছে, এতটুকু কষ্ট আপনাদের সহ্য করতে হবে, কারণ আপনারা দায়িত্বে আছেন, ঠিক আছে। কি হে সে কাজ না জানাত বর দরে দরখতে বে পর সং, কি হে সে কাজ না জানত, কেননা কোনো ব্যক্তি ছুড়ে না, জনত মারনা মানে কি? ছুড়ে না। হেচ্ছে কাজ মানে কোনো ব্যক্তি ছড়ে না। দরখতে বেবর, ফলহীন গাছে, সাং মানে পাথর, ঢিল, কেননা ফলহীন গাছে তো কেউ ঢিল ছড়ে না। এই শীতকালে আন বড়ই গাছে পোলাবান ঢিল ছড়বে কেন? একটু বড়ই খাওয়ার আসে, ঠিক আছে না, যেহেতু বড়ই গাছে বড়ই আছে তাই তো পোলাবান ঢিল ছড়ে। আম গাছে আম আছে তাই তো আম গাছে পোলাবান ঢিল ছড়ে। এই জন্য আম গাছে বিরক্ত হওয়া যাবে না, একটু সহ্য করতে হবে, ঠিক আছে। এই হ্যাঁ যে কাছে ফল আছে সেখানে কি? সেখানেই ঢিল ছড়ে। এখানে মূলত তারা বুঝেই আসলেন। এই শোনো,
একটা জিনিস তোমার বুঝতে হবে, তোমার চলতে তোমার মাসে 30,000 টাকা লাগে, কথা বুঝছো? তোমার দৈনিক তোমার 1,000 টাকা লাগে, 30,000 টাকা লাগে, তোমার মাসে আল্লাহ 30 কোটি টাকা কেন দিচ্ছে? কেন দিচ্ছে? আল্লাহর বান্দা থেকে পালার জন্য। সেইটা যদি তুমি না করো তাহলে তোমার কিন্তু গিলটি বাজবে। কি বাজবে? গিলটি বাজবে, তাই না? এটা কিন্তু মনে রাখতে হবে। তোমরা ওলামা একরাম, এই তোমাদের ওলামা একরাম, তোমাদেরকে আল্লাহ আলেম বানাইছে কেন? তোমাদেরকে আলেম বানাইছে উম্মতকে হেদায়েতের দিকে ডাকার জন্য তোমাদেরকে বানাইছে। তোমরা সেটা না করলে তোমরা কিন্তু আল্লাহর কাছে ধরা খাবা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।